আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর 94 পৃষ্ঠায় 1-4 নাম্বার একটা সমস্যা আছে 125%। এটাকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি, এরপরে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, কি করব? আমরা প্রথমে 125 লিখব, এরপরে পার্সেন্টের জন্য আমরা 100 ভাগের 1 দিয়ে গুণ করব, পার্সেন্ট উঠিয়ে দিয়ে এটাকে 100 ভাগের 1 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাবো লবে 125 একে 125 এবং হর হলো 100। এখন এটাকে কেটে আমরা লঘিষ্ঠ করতে পারি। 25 দিয়ে যদি আমরা কাটি, 4 25 100 আর 5 25 125, তাহলে আমরা এটা পেলাম হলো কত? লবে 5 এবং হলো হরে 4। ঠিক আছে, এটা একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এরপরে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আবার এটাকে উঠিয়ে নিব, আবার 125%, যথারীতি আগের মতো 125 গুণ 100 ভাগের 1। ঠিক আছে, এখন এটা আগের মতোই 125 একে 125 এবং হলো হরে 100। তো 100 দিয়ে 125 কে ভাগ করলে আমরা 125ই লিখবো। লিখার পরে 100 তে কয়টা শূন্য আছে দেখো তো? 2টা শূন্য। ডান থেকে আমরা গুণে 1 2 ঘর বামে আমরা দশমিকটা বসায় দিব, তাহলেই হয়ে যাবে। এটা দেখো দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো। তো যদি শতকরাকে সাধারণ বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়, এভাবেই তোমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবে, তারপরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।